সংসারে দ্বন্দ্ব থাকবেই, মানুষ কাঁচ নয়, ফলে চির ধরলে জোড়া না লাগার কিছু নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বেশ কিছুদিন ধরেই ভয়ানক অস্বস্তি, গুঞ্জন কানে এসেছে। তৃতীয় ব্যক্তির জন্য নাকি যিশু সেনগুপ্ত নীলাঞ্জনা শর্মার বিয়ে ভাঙছে। এই যন্ত্রণাতেই নাকি আমার বন্ধু আত্মহত্যা করতে গিয়েছিল, যা নাকি অসুস্থতা বলে চাপা দেওয়া হচ্ছে। কলকাতায় শুটিং করছে, অথচ নিজের বাড়িতে থাকছে না যিশু। নীলাঞ্জনা বিয়ের আগের পদবিতে ফিরে গিয়েছে। সমাজ মাধ্যমে যিশুকে নাকি আর অনুসরণ করছেন না নীলাঞ্জনা। মন খারাপের লম্বা পোস্টে দুই মেয়ে সারা, যারা, বোন চন্দনাকে উল্লেখ করেছে, কিন্তু যিশুর নাম ভুলেও কোথাও লেখেনি। আর বিষয়টি নিয়ে নাকি যিশুর আত্মসহায়ককে কাঠগড়ায় তোলা হয়েছে। সত্যিই কি ওরা ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে? সত্যিই কি ওদের সম্পর্কে আর একটুও উষ্ণতা অবশিষ্ট নেই? আমি বিশ্বাস করছি না, একটুও পাত্তা দিচ্ছি না এই গুঞ্জনকে। কারণ ওই যে, আমি ওদের অনেক আগে থেকে চিনি। যখন ওরা যিশু সেনগুপ্ত নীলাঞ্জনা সেনগুপ্ত হয়ে ওঠেনি, তখন থেকে। সেই জায়গা থেকে বলতে পারি, ওরা নিজে থেকে কিছু না বললে আমি কারো কোনো কথা শুনবো না। চলতি বছরের মার্চে যিশু নীলাঞ্জনার বিবাহবার্ষিকীতে গুগলে নাকি অদ্ভুত প্রশ্ন ট্রেন্ডিং ছিল: যিশু কবে নীলাঞ্জনাকে ডিভোর্স দেবে? তখন থেকেই কি ওদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল? দুয়ে দুয়ে চার করার চেষ্টায় সংবাদ মাধ্যম। এক সাংবাদিক বন্ধু তো আমাকে নিয়ে এই প্রশ্নই করে ফেলেছেন। তাকে জানিয়েছি, যে কোনো পেশার জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে মানুষের কৌতূহল অনেক, বিশেষ করে তাদের প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে। সেই রকমই একটি প্রশ্ন হয়তো কাকতালীয়ভাবে বিশেষ দিনে প্রকাশ্যে এসেছিল, এর বাইরে আর কিছুই নয়, জানালেন আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষ। এবার বলি বন্ধু আর বন্ধুর বউয়ের কথা। যিশু, আমি আর কাঞ্চন পুরানো পাপী, তাই যিশুর বউকেও ও ছোটবেলা থেকে চিনি। যিশুর লড়াই দেখেছি। অভিনেতা বাবা উজ্জ্বল সেনগুপ্তের ছেলে, কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি। ক্রিকেট পাগল ছেলেটি অভিনয়ে এসেও তাই শুরু থেকে কলকে পায়নি। প্রচুর পরিশ্রম, প্রচুর রক্ত জল করা, ঘাম, কান্না, তারপর আজকের জাতীয় স্তরের অভিনেতার শিরোপা যিশুর মাথায়। সেই ছেলে কিনা তৃতীয় কোনো ব্যক্তির জন্য বউ, দুই মেয়েকে ছেড়ে চলে যাবে? বিশ্বাস করা সম্ভব? এও দেখেছি দুই মেয়ের জন্য কর্তাগিন্নির কত আত্মত্যাগ, কত ব্যক্তিগত ভালো লাগা তারা ত্যাগ করেছে। দায়ে পড়ে নয়, সন্তানদের ভালোবেসে। সেই তারা সন্তানদের কথা না ভেবে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলবে? মানতে পারছি না। বিষয়টি নিয়ে তাই সংবাদ মাধ্যমে যেমন চর্চা চলছে, বন্ধুরাও আলোচনা করছি। গুঞ্জন সত্যি হলে আমরা অবশ্যই সমাধানের পথ খুঁজব। কারণ আমার বিশ্বাস, মানুষ কাঁচ নয়, তাই ভাঙলে জোড়া লাগবে না এমনও হতে পারে না। দাম্পত্যে, সংসারে পদে পদে দ্বন্দ্ব, সেখানে অনেক সময় যুক্তির আগে আবেগ কাজ করে। অভিমান জন্ম নেয়, দূরত্ব বাড়ে, অনেক সময় সেই দূরত্ব মুছেও যায়। এই আশা নিয়ে যিশুকে বলবো, সত্যি কিছু ঘটে থাকলে আলোচনায় আয়, দেখবি সমাধান বার হবে। আবার আগের মতো তোরা একসঙ্গে থাকবি, হাসবি, যেমন আরও 5টা বাড়িতে হয়। এই ক্ষেত্রে কিন্তু সাধারণ আর অসাধারণ আলাদা নয়। তো বন্ধুরা, অভিনেতা রুদ্রনীল ঘোষের এই কথাগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।